জিকির করেছি কার? জুড়ে বলেন কার? আল্লাহর জিকির করেছি। আল্লাহ খুশি না বেজার? আল্লাহর জিকির করেছে, আল্লাহ খুশি। সাধারণ কারো চাকরি যদি আমি করি, আমার মালিকে যদি দেখে আমি ভালো একটা কাজ করছি, কাজের অতিরিক্ত কিছু কাজ করছি, কে খুশি হবে? আমার মালিক খুশি হবে। ঠিক আমার আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ এত খুশি হই, খুশি হইতে হইতে আমার রহমতের সাগরে ঝুঁস উঠে যায়। আমার রহমতের সাগরের পানিগুলা ওপার থেকে আপারে ঢেউ খেলতে থাকে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা আওয়াজ করে বলে, আল্লাহ এমন খুশি হয়েছেন আপনি আপনার বান্দার প্রতি, আপনার রহমতের সাগরের পানিগুলা তো ঢেউ খেলতেছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা দেখেছো, যাও আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। দয়াল নবীজি বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে ব্যক্তি একবার আল্লাহ আল্লাহ বলে জিকির করবে, আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা যদি একবার আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার জিকির করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের 4000 জীবনের গুনাহ মাফ করে দিবে। তোমার জীবনের মধ্য থেকে, তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গুনাহগুলা একটা লিপিবদ্ধ রয়েছে, একটা লিস্ট রয়েছে রে বান্দা। আমার আল্লাহর প্রতি জিকির করবা, আমার আল্লাহ জিকিরের কারণে মহব্বত হইয়া, খুশি হইয়া তোমার জীবনের 4000 গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জিকির করলে লাভ না ভালো? লাভ না লস? লাভ। তাইলে আমরা ইসমে জাতের জিকির করব, অন্তরের কৃপণতা ছেড়ে, হাসি ঠাট্টা না করে, জীবনের গুনাহের কথা স্মরণ করে অন্তর থেকে আল্লাহ আল্লাহ একতালে আল্লাহ আল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা খুশি ব্যক্ত করি, শুকরিয়া তার আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে এই আজীবন শান শবে বরাতের রজনীতে, এত ফজিলত একটা রজনী, এত সওয়াবের কাজ একটা রজনী, যে রজনী এত একটা ফজিলতপূর্ণ রজনী, এই শবে বরাতের রজনীতে আপনি আমাকে দুনিয়াবিক সকল গুনাহ থেকে, দুনিয়াবি কাজকর্ম থেকে হেফাজত করে, আরামের বিছানা থেকে হেফাজত করে, বাড়ি ঘর দোকানপাট থেকে হেফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ জমি, শ্রেষ্ঠ ঘর, আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। অন্তরের কৃপণতা ছেড়ে উচ্চ আওয়াজে শুকরিয়া তার আদায় করে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া তার আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীজি সাইয়্যিদুস সাকালাইন ইমামুল কিবলাতাইন মুহাম্মদ আরবি হুজুর আকরাম নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহে বনি আদম সকল আম্বিয়া কেরামদের সরদার দয়াল নবীজি উম্মত হিসাবে কবুল করেছেন। আবারও শুকরিয়া তার আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা এই ঘরে, এই মাজলিসে, এই একটা মিলাদ শবে বরাতের রজনীতে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহকে খুশি করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে বসেছি একটা মাত্র রাত, সেই রাত্রিটাকে আমরা জানি শবে বরাত। শবে বরাত এই শব্দটা কোরআনে নাই, কোরআনে নাই। শবে বরাত এটা ফার্সি শব্দ, শবে বরাত ফার্সি শব্দ। শবে মানে রাত্র, আর আরবিতে বলে লাইলুন রাত্র। শবে ফার্সি শব্দ, লাইলুন আরবি শব্দ। লাইলাতুল বারাত পবিত্র রাত, আর শবে বরাত ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। শবে মানে রাত্র, বরাত মানে মুক্তির রজনী। বরাত মানে মুক্তির রজনী। এখন শবে বরাত মানে, বরাত মানে মুক্তি, বরাত মানে কি? মুক্তি। আর শবে মানে রাত্র। সর্বমোট শবে বরাত অর্থ হচ্ছে মুক্তির রজনী। আজকে কি মুক্তির রজনী? জেল থেকে বের করে দেওয়ার রজনী না, ঘর থেকে বের করে দেওয়ার রজনী না, কারাগার থেকে বের করে দেওয়ার রজনী না। আমার আল্লাহ বলেন শবে বরাত মুক্তির রজনী, জীবনের সমস্ত গুনাহ থেকে মুক্ত করে জান্নাতে ঢুকাইয়া দিই। সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নামের থেকে বাঁচাইয়া, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার বান্দাকে আমি জান্নাতে পৌঁছাইয়া দিই। সুবহানাল্লাহ। শবে বরাত কিছু বায়ের আছে হয় এটা তো নাই, কোনো জায়গার নাম নাউজুবিল্লাহ। কারণ এখন যদি আমি বলি নামাজ কোন জায়গাত আসেনি, কোরআন শরীফ আসেনি, নামাজ তো কোরআন শরীফ নাই, তো এই জন্য আমরা নামাজ চাইনা দিতেই পারি। নামাজ কোরআন শরীফের মধ্যে এসেছে সালাত হিসাবে। কি হিসাবে? সালাত। কোরআন শরীফে 82 জায়গার মধ্যে আছে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, 82 বার এসেছে। এখন কোরআন শরীফের মধ্যে নামাজটাকে এসেছে সালাত দিয়ে, আর পবিত্র এই রজনীটাকে কোরআন শরীফের মধ্যে এসেছে লাইলুন দিয়ে। সবাই বলে সুবহানাল্লাহ। এখন এই শবে বরাতের রজনীর দলিল আসেন, আগে দলিল আগে জায়েজ করি, ঠিক কিনা? না জায়েজ যারা বলে আগে জায়েজের দলিল দিতে হবে। ইবনু মাজাহ শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খুতবাটা পবিত্র শুক্রবারের খুতবা, প্রত্যেক মসজিদে হয় এই খুতবা। এই খুতবার মধ্যে দলিল দেওয়া ইবনু মাজাহ শরীফের হাদিস, সিয়াসিত্তার কিতাব মাজাহ শরীফ, 6খানা কিতাব আছে সিয়াসিত্তার কিতাব, 6টা কিতাব,
সর্বশ্রেষ্ঠ বিখ্যাত হাদিসের কিতাব। এর মধ্যে একটা না কিতাব আছে ইবনে মাজাহ শরীফ। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন এই কিতাবের মধ্যে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি ফরমান, আল্লাহর নবীজি ইরশাদ করেছেন, ইন্না কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন অর্থ কি বলছিলাম? রাত। লাইলাতুন অর্থ রাত, নিসফুন মানে অর্ধ, নিসফুন মানে অর্ধ। শাবান মাসে আজকে আমরা 15 তারিখ রজনীতে বসেছি, তখন শাবান মাস কয় দিনে? 30 দিনে। কয় দিনে? তখন 30 দিনের অর্ধেক কত দিন? 15 দিন। আল্লাহর নবীজি বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের মধ্যে শাবানের কথা আসেনি? আসেনি? শাবান মাসে লাইলাতুন রাত্রবেলায়, নিসফুন অর্ধ, মাসের অর্ধ রাত্রিতে, নিসফুন মিন শাবান, শাবান মাসের 15তম রজনী, এমন একটা রজনী, ফাকুমু লাইলাহা, তোমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা, সারা রাত্র দাঁড়াইয়া নামাজ পড়ো এই রাত্রিতে। এখন ঘুমানি যাইবনি, ঘুমাইলে কোনো গুনাহ না, ঘুমাইলে কিন্তু গুনাহ হইতো, কিন্তু এই রাত্রের সব থেকে সে বঞ্চিত হবে। আল্লাহর নবীজি বলছেন, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রবেলা এই রাত্রিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ো। শুধু দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়বা না, কুরআন তেলাওয়াত করবা, জিকির আজকার করবা, দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়বা। রাত্র নির্জনে, রাত্রবেলায় নির্জনে তোমার আত্মীয় স্বজনদের কবরের পাশে দাঁড়াইয়া যাইবা, কবরের পাশে দাঁড়াইয়া দুইটা হাত বাড়াইয়া দিবা। আমার আল্লাহ বলেন, এই রাত্রিতে নির্জন যখন হয়ে যায়, কোন বান্দা যখন হাত বাড়াইয়া তার আত্মীয় স্বজনদের জন্য কান্দে, আমার বান্দার চোখের পানিটা গড়াইয়া গড়াইয়া নাকের ডগায় আসতে দেরি হয়, আমি আমার কবরবাসীর কবরের আযাব বন্ধ করে দেই। আমার নবীজি বলেন, ফাকুমু লাইলাহা, রাত্রিবেলায় তোমরা ইবাদত বন্দেগী করো, ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন, দিনের বেলায় রোজা রাখো, পরের দিন। ফাকুমু লাইলাহা, রাত্রিবেলায় ইবাদত করো, ওয়াসুমু লাইলাহা, ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন তোমরা কিতা করো? রোজা রাখো। তারপরে বলেছেন, ফাইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়ানজিলু, নাজিল হন, আল্লাহ অবতরণ করেন, আল্লাহ অবতরণ করেন, আল্লাহর নূরের তাজাল্লি অবতরণ করেন, ফি হালি গুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া, ফি হালি গুরুবি শামসি, ফি হালি গুরুবি শামসি ইলা সামাঈ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নূরের তাজাল্লি এই রাত্রিতে প্রথম আসমানের মধ্যে আসে। কোথায় আসে? প্রথম আসমানে, প্রথম আসমানের মধ্যে আসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু ফি হালি গুরুবি শামসি, লিগুরুবি শামসি ইলা সামাই, আমার নবীজি বলেছেন, দিনের সূর্যাস্ত থেকে, ইলা সামাই, সূর্যাস্ত থেকে আসমানে অবতরণ করে। আজকে যে সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেছে, ওই সূর্য সন্ধ্যাবেলা থেকে শুরু করে ইলা সামাই, আসমানের প্রথম দরজার মধ্যে আল্লাহর নূরের তাজাল্লি আসে। আল্লাহর নূরের তাজাল্লি কোথায় আসে? প্রথম আসমানে, একবারে প্রথম স্টেপে আল্লাহর নূরের তাজাল্লি আসে। শুধু আসে না, আমার আল্লাহ তারপরে বান্দাদেরকে কি বলেন শুনেন। আমার আল্লাহ বলেছেন, ফায়াকুলু আলামান মুস্তাগফিরুন ফাগফিরু লাহু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আল্লাহর নূরের তাজাল্লি প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাক দিয়া বলে, তোমাদের মধ্যে কে আছো ক্ষমা প্রার্থী ব্যক্তি? সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন না। এখানের মধ্যে কি আমরা আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া কেউ আছি? গুনাহ ছাড়া কেউ আছে এখানে? নাই। আমার আল্লাহ বলেন, প্রথম আসমানে নূরের তাজাল্লি আইসা
কাদেরকে ডাকে? আমাদেরকে ডাকে। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর নূরের তাজাল্লি বান্দাদেরকে আহ্বান করে ডাকতে থাকে, ও দুনিয়ার মানুষ, তোমরা কে আছো? কে আছো রে ক্ষমা চাওয়ার জন্য? আজকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার রহমতের নূরের তাজাল্লি তোকে ক্ষমা করে দেওয়ার জন্য এসেছে। আওয়াজ দিয়ে বলেন। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ফাগফির লাহু, ক্ষমা করে দেই বান্দা, আলামান মুবতালিয়ান ফাউআফিহি। ও আমার বান্দারা, তোমরা খেয়ে আসো বিপদগ্রস্ত, তোমরা খেয়ে আসো জীবিকা অর্থাৎ তোমাদের পরিবার পরিজন, বিবি বাচ্চা সবাই নিয়ে তোমরা সুন্দরভাবে চলতে পারতেছো না, রুজি রোজগারের ব্যবস্থা নাই। ও বান্দারে, খেয়ে আছো জীবিকা নির্বাহের জন্য আমি আল্লাহর কাছে চাও। আজকে আমি আল্লাহ তোর প্রথম আসমানে আইসা আমি তোর প্রতি সদয় হয়ে গেলাম, তোকে আমি ডাকতেছি, তুই আমি আল্লাহর কাছে চা। আমি আল্লাহ তোর সকল চাওয়া আমি কবুল করব। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, কি বলেছেন? আলামান মুবতালিয়ান ফাউআফিহি। ও বান্দারা, কে আছো তোরা বিপদগ্রস্ত ছাড়া কেউ এখানে আছে? আমিও বিপদগ্রস্ত আছি, আরেকজন বিপদগ্রস্ত আছে। দুনিয়াতে কেউ সুখী নাই, সুখী নাই। যার 2 তলা বিল্ডিং আছে, সন্তান 5টা বিদেশ আছে, সেরেও যদি জিগাও কিতা অবস্থা হবে না, আসি ফুলারেন বেশি বাড়ান, বিদেশে যাওয়াই আছে, টাকা পয়সা কম ফাটায়, বোঝায় সেও বিপদ আছে। দুনিয়ার সুখী কেউ নাই। আমার আল্লাহ বলেন, কে আছো বিপদগ্রস্ত? আজকে রজনীটা আসমানের দরজাগুলা খুলিয়া দিলাম রে বান্দা। প্রথম আসমানে আসিয়া রহমতের তাজাল্লি দিয়া তোরে আমি ডাকতেছি, তুই আমার কাছে চাও, আমি আল্লাহ তোর চাওয়াটারে কবুল করে নিব। এখন আসেন, কতটুকু সময় পর্যন্ত আল্লাহর নূরের তাজাল্লি কান পর্যন্ত থাকে? আমার আল্লাহ বলেন, আমার দয়াল নবীজি বলেন, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহর নূরের তাজাল্লি থাকে। সূর্য অস্ত থেকে ফজর পর্যন্ত আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহর রহমত মানুষদেরকে আহ্বান করতে থাকে। আর ওই রাত্রিরে অস্বীকার করে। ইমান থাকবো। এই জন্য আমার নবীজি বলেছেন, শেষ জামানা ইমান বাঁচানো বড় কষ্টের বিষয়। মুসলমানদের পরীক্ষা শুরু হয়ে গেছে, চতুর্দিকে মুসলমানদের উপর আঘাত, মুসলমানদের ইমান বাঁচানো কষ্টের বিষয়। আল্লাহ নবীজিকে দয়াল নবীজিকে আমার আল্লাহ দুনিয়া যা কিছু হয়েছে, যা হবে কিয়ামত পর্যন্ত সব কিছু দয়াল নবীজি জানতেন। আমার নবীজি বলেন, এমন একটা জামানা আসবে, ইয়াউমাল কিয়ামত, কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে। ওই সময় আগুনটা হাতের মধ্যে নিলে যত কষ্ট হবে রে বান্দা, আমার শেষ জামানার উম্মতদের ঈমান বাঁচানো তত কষ্ট হবে। হাতের মধ্যে আগুনের আংরা নিলে যত কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান বাঁচানো। ঈমানও তো সহজ না, ঈমানে তো সহজ না। আমার নবীজি বলেছেন, সকালে ঈমানদার হবে, বিকালে সে বেঈমান হয়ে মারা যাবে। বিকালে ঈমানদার হবে, সকালে বেঈমান হয়ে মারা যাবে। সেইটা হচ্ছে শেষ জামানার লক্ষণ। শেষ জামানা ঈসা গেছে, নবীজির সাথে বেয়াদবি আর গুস্তাকি, মুসলমানদের উপর অত্যাচার। আমার আল্লাহ নবীজি বলেছেন, এই দুনিয়া, এই পৃথিবীটারে শাসন করবে বিধর্মীরা, এই দুনিয়াটারে পৃথিবীটারে শাসন করবে মূর্খ জাহেলরা। আর আমার শিক্ষিত আমার আল্লাহ ওয়ালাদের জন্য এই দুনিয়াটা হয়ে যাবে একটা জাহান্নামের জেলখানা। এই দুনিয়াটা ঈমান বাঁচানো বড় কষ্টের বিষয়। এই জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, যদি কেউ দেখো ইসলামের বিপক্ষে কথা বলছে, অন্যায় কাজ করছে, তাহলে তুমি হাত দিয়ে প্রতিহত করো। সেই হাত দিয়ে প্রতিহতটা শুধু দয়াল নবীর জামানায় ছিল। ঠাস করে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তো, তাদের ইমানি পাওয়ার ছিল।
ইমানি পাওয়ার ছিল। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তো, কোনো চিন্তা করতো না, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তো। তারপরে আল্লাহ নবীজি বলছেন, হাত দিয়ে যদি প্রতিহত করতে না পারো, মুখ দিয়া বলো। কি দিয়া? মুখ দিয়া তাকে বলো তুমি অন্যায় কাজ করো। তাও যদি তুমি না পারো, অন্তর দিয়া ঘৃণা করো। এই জামানাটার মধ্যে এমন অবস্থা, হাত দিয়ে প্রতিহত করার সিস্টেম নাই, মুখ দিয়া বলার সিস্টেম নাই, শুধু অন্তর দিয়া ঘৃণা করতে হবে। শেষ জামানাটায় ইমান বাঁচানো বড় কষ্ট, ঠিক না? ইমান বাঁচানো বড় কষ্ট। এই জন্য নেককারের মসজিদ, ইবাদত বন্দেগীর মসজিদ দেখলে আমরা বসে যাইতে, দান্দা বান্দা করার সময় আর নাই, সুযোগ আর নাই। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, হাসরের ময়দানে এমন কিছু মানুষ, এমন এক দল দেখবেন যারা বিদেশ যায়, বিমানবন্দরে গেলে পরে তার ব্যাগের মধ্যে স্ক্যানার দেয়, তার ব্যাগের ভিতরে অবৈধ কোনো জিনিস আছে। অবৈধ হলে এক সাইডে চলে যায় অবৈধটা, আর বৈধ যেগুলো এগুলো এক সাইডে চলে যায়। ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে কিয়ামতের ময়দান সাজাইবেন, এমন সুন্দর করে কিয়ামতের ময়দান সাজাইবেন, মানুষদের আমল নামা যখন দাড়ি পাল্লা মিজানের পাল্লার মধ্যে উঠাইবেন, তার গুনাহের পাল্লা গুলা এক সাইডে চলে যাবে, গুনাহের পাল্লা পারি হয়ে যাবে, মানুষগুলো আসবে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তুমি জান্নাতে দিতে পারবা না কেন? ও আমার আল্লাহ, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে আমার গায়ে আঘাত করেছে, অন্যায়ভাবে আমার মাথা থেকে আমার শরীর থেকে রক্তাক্ত রক্ত জড়াইছে, অন্যায়ভাবে আমার সম্পত্তি নিয়ে গেছে, অন্যায়ভাবে আমার টাকা পয়সা নিয়ে গেছে, অন্যায়ভাবে সে আমাকে গালি দিয়েছে। দুনিয়ার মধ্যে আমরা কেউ কাউকে যদি মারি, তার পাল্টা নেই কিন্তু আঘাত করি। কেউ যদি আমার একটা কিল দেয়, আমি তার কিল দেই কিনা? হাসরের ময়দানে ওই সময় আর এমন সিস্টেম থাকবে না। আপনি দুনিয়াতে ওই ব্যক্তিকে কিল দিয়েছিলেন, আঘাত করেছিলেন লাঠি দিয়ে, হাসরের ময়দানে আল্লাহ বলবেন তুমি তাকে আঘাত করো না, না, সেইটার বদলা এইভাবে হবে না, তার আমলনামা কাটিয়া কাটিয়া ওই ব্যক্তির বদলা দেওয়া হবে। ওই ব্যক্তির নেক আমলগুলারে কাটিয়া কাটিয়া ওই ব্যক্তির বদলা দেওয়া হবে। দুনিয়ায় যার উপর অন্যায়ভাবে আঘাত করা হয়েছে, তার বদলাটা, দুনিয়ায় আমার শরীর থেকে রক্ত জড়াইছে, এটার বদলা আমার আল্লাহ তার কাছ থেকে নিয়ে নেবেন। নেক আমল, সুবহানাল্লাহ, নেক আমল আঘাত করা যাইব না, আরেকজনের অন্যায়ভাবে আঘাত করা যাবে না। আল্লাহর নবীজি বলেন, সাহাবায়ে কেরাম, ওই ব্যক্তির যতগুলা নেক আমল ছিল তার বদলা দিতে দিতে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, ওই ব্যক্তিকে টানিয়া টানিয়া তোমরা জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা লাথি মারিয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। আমার আল্লাহর নবী আরেক বর্ণনায় বর্ণনা করতেছেন, ওই ব্যক্তির আমলগুলা যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন আরো কিছু মানুষ বাকি থাকবো তার বদলা দেওয়ার জন্য। যেহেতুগুলা ছিল অর্ধেক শেষ হয়ে গেছে, আমল শেষ, এখন যে আরো বাকিগুলা রয়েছে এদেরকে বদলা কোথায় থেকে দিবেন? আমার নবীজি বলেন, ওই ব্যক্তির গুনাহগুলা, যতগুলা গুনাহ ছিল ওইগুলারে নেকে পরিণত করবেন। নেকে পরিণত করে ওই ব্যক্তিকে বদলা দিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তির গুনাহ থাকবে না, নেকও থাকবে না। ওই ব্যক্তিকে যখন শেষরায়া জাহান্নামের দিকে নিয়ে যাইবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দার প্রতি একটু দরদ লাগতাছে, তারাও তার একটা নেক আমল আমি খুঁজিয়া পেয়েছি। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা তর্কে দাঁড়িয়ে যাবে, কি ব্যাপার, আশ্চর্যের কারণ। মিজানের পাল্লায় দাঁড় করাইলাম, গুনাহ সব শেষ, তা ওই নেক গুনাহ শেষ, গুনাহরে নেকে পরিণত করলেন, তাও দিয়ে দিলেন, আবার ওই আমল কোথায় থেকে আসলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা শুনো, ফেরেশতা
ফেরেশতারা তোমরা শোনো, শবে বরাতের রজনীতে, লাইলাতুল বরাতের রজনীতে আমার বান্দারা সবাই যখন অন্ধকার, সবাই যখন যার যার ঘরের ভিতরে চলে গেছে, আমার বান্দাটা মসজিদের কোণায় বসিয়া বসিয়া আমি আল্লাহর জিকিরে মশগুল ছিল। ও ফেরেশতারা রে, এই আমলের সওয়াবটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না রে ফেরেশতা। আজকে বিপদের সময় আমার বান্দার রাত্রবেলায় সামান্য আমলটা আমি আল্লাহ তারে 1000 গুণ বেশি সওয়াব দিয়া তার আমি জান্নাতে পৌঁছায়া দিলাম। আরো জোরে বলেন। এই রাত্র দোয়া কবুলের রাত, দোয়া কবুলের রাত হবে। কিছু কিছু শ্রেণীর মানুষদেরকে এই রাত্রিতে দোয়া কবুল করবেন না। কারা? মা বাবার অবাধ্য সন্তান। কারা? জুড়ে বলেন। মা বাবার অবাধ্য সন্তান। মা বাবারে বাদ দেয় না, মা বাবারে বাদ দেয় না, মা বাবাকে কাপড় চোপড় কোনো কিছু দেয় না। 2 নাম্বার মদ পানকারী ব্যক্তি। 3 নাম্বার আত্মীয় স্বজনদের সাথে ছিন্নকারী ব্যক্তি। মেহমান দেখলে তার সহ্য হয় না, ফুফু আসলে তার জ্বলে, ফুফু আসলে দেখতে পারে না, মামার বাড়ির কেউ মেহমান আসলে দেখতে পারে না, অর্থাৎ তার আত্মীয় স্বজনদের সাথে তার কোনো সম্পর্ক নাই। চতুর্থ দল হচ্ছে টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি জামা পরিধানকারী ব্যক্তি। কারা? বলেন কারা? টাকনুর নিচে যারা লুঙ্গি প্যান্ট জামা পরে তারা। পুরুষরার মধ্যে মহিলারা তো টাকনুর নিচে পড়বে, পুরুষরা যেই ব্যক্তিরা, যেই পুরুষরা টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট জামা পরে, সেই পুরুষরা এই রাত্রিতে দোয়া কবুল হবে না। তবে খাস তাওবা যদি করে, গুনাহের কথা স্মরণ করে চৌকের পানি ছাড়িয়া ছাড়িয়া আল্লাহর কাছে চায়, আল্লাহ কিয়ামত তক আমি এই গুনাহ ছেড়ে দিব, কিয়ামত পর্যন্ত আমি আর এই গুনাহ করব না, সেইটার নাম হচ্ছে তাওবা। সেইটার নাম কি? আল্লাহ আমি আর এইটা করতাম না, জীবনেও করতাম না, তওবা করলাম, জীবনেও করতাম না, বাইরে আগে ওই করি, মা হইব না, মাফ হবে না। তওবার সর্বপ্রথম যে করণীয়, সর্বপ্রথম যে বিধান, আল্লাহ আমি জিনা থেকে তওবা করলাম, অপর মহিলার সাথে জিনা করব না, করব না বলে কিয়ামত পর্যন্ত সেই গুনাহ থেকে হেফাজত থাকতে হবে। আর যদি করতাম না, জীবনও করতাম না, আল্লাহ তওবা করলাম, আল্লাহ কি চিনে না আমাদেরকে? আল্লাহ কি বুঝে না? বাইরে আবার করলাম, এইটা কবুল হবে না। যে 4টা জিনিস বললাম, মদ পানকারী ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। খাস ভাবে যদি তওবা করেন আজকের রজনীতে, আজকেই সময়, আজকের রাত্র ফজরের আগ পর্যন্ত আজকেই সময়, আর পাবেন না। এই রাত্রিটা এমন একটা রাত, সেই রাত্রিটা কবরবাসী, কবরে যারা গেছে তারা আফসোস করতেছে এই রাত্রির জন্য। আয় আফসোস, এই রাত্রিটা পাইলাম, ইবাদত করলাম না, কেন কাটাইলাম? যারা কবরে গেছে তারা আফসোস করতেছে এই রাত্রির জন্য। আজকেই রাত্রি বালান বন্ধু, আজকেই রাত। এই রাত্রিতে মদ, জুয়া, হিরোইন, ইয়াবা, আর কিদা বাবা, ফেন্সিডিল, এইগুলা থেকে আজকেই তওবা করার সময়, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, যারা মা বাবার সাথে অবাধ্য হয়েছেন, মাকে একটা গালি দিয়েছেন, মাত্র একটা গালি দিয়েছেন, আজকেই সময়, আজকে রাত্র মায়ের কদমে ধরে মাফ চেয়ে নেন। মা এমন কঠিন জিনিস নয়, আপনি চাইবেন, পায়ে পড়ে চৌকের পানি ছেড়ে দিবেন, মা দেখবেন আপনার জীবনে আপনার যতগুলো অন্যায় কাজ করছে সব কিছু বলে যাবে। আজকেই সময়, বাবার পায়ে পড়েন, বাবার সাথে অন্যায় কাজ করছেন, বাবার অবাধ্য হয়ে গেছেন, আগে মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে আসেন, আল্লাহ মাফ করে দিবে। তৃতীয় নাম্বার, আত্মীয়তার সাথে ছিন্নকারী, আত্মীয়তার সাথে তার সম্পর্ক নাই। আজকে সম্পর্ক বন্ধনের দিন। তওবা কবুল করতে গেলে, দোয়া মাফ করাইতে গেলে,
দোয়া কবুল করাইতে গেলে আত্মীয়তার সাথে যত ধরনের আপনার বেমানান বেমিল রয়েছে সব কিছু সমাধান আজকেই রাত্রে। চতুর্থ নাম্বার, টাকনুর নিচে কাপড় পরা আজকে থেকে বন্ধ করে দেন। টাকনুর নিচে জিন্সের প্যান্ট পরলে আপনাকে হ্যান্ডসাম লাগে না। বিজ্ঞানীরা বলে টাকনুর মধ্যে কয়েকটা ছিদ্র, আমার মনে নাই, প্রায় 72টা ছিদ্র আছে টাকনুর মধ্যে, পুরুষদের পায়ের গিরার মধ্যে। যখন পুরুষরা জিন্সের প্যান্ট পরে এই প্রাকৃতিক বাতাসগুলা অক্সিজেন ওই ছিদ্র দিয়ে প্রবেশ করে না, এতে ওই ব্যক্তির ক্যান্সার স্ট্রোক রোগের আশঙ্কা থাকে। বুঝাইতে পারছি? যখন আপনি প্যান্ট টাকনুর উপরে পরবেন, আপনার ঘিরার মধ্যে যে ছিদ্রগুলা রয়েছে সেই ছিদ্র দিয়ে আপনার অক্সিজেনগুলা ঢুকতে থাকবে। প্যান্ট পরলে পরে আপনার ছিদ্র দিয়ে, টাকনুর ছিদ্র দিয়ে বাতাস ঢুকবে না, এতে আপনার মস্তিষ্ক গলে যাবে। এইগুলা থেকে আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলেন আমিন। মালিক বিন দিনার, মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি মদের জুয়া খেলতেন, মদের ব্যবসা করতেন, মদ পান করতেন, সারা রাত্র মদ পান করে বিভোর হয়ে যাইতেন। মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি, মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি সবে বরাতের রজনীতে মদের আসরের মধ্যে মদ খাইয়া যখন বিভোর হয়ে গেলেন, প্রতিমধ্যে রাস্তায় দিয়ে হাঁটে আর মসজিদে বান্দারা ইবাদত বন্দেগীতে মশগুল। প্রতিমধ্যে মালিক বিন দিনারের পিছন দিয়া বড় একটা অজগর সাপ মালিক বিন দিনারের পিছনের দিকে দৌড়াইতে থাকে। মালিক বিন দিনার যখন দেখলেন সাপ ওনার পিছনে বড় বড় হা হা করে আসছে, উনি সামনের দিকে দৌড়ায় আর চিৎকার করতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো আজকে, আমাকে বাঁচাও। মালিক বিন দিনার যাইতে যাইতে পাহাড়ের মধ্যে উঠিয়া গেলেন। পাহাড়ের মধ্যে যখন উঠলেন, হঠাৎ দেখলেন একটা বৃদ্ধ ব্যক্তি, দাড়ি চুল ফাকনা, সাদা পোশাক পরা। ওই ব্যক্তিটা বাঁকা হয়ে গুছু হয়ে মালিক বিন দিনারের সামনে এসে পড়লো। ডাক দিয়া বললেন, বাবা আমাকে বাঁচাও, আমার পিছনে একটা সাপ আমাকে তাড়া দিচ্ছে, আমাকে দৌড়াচ্ছে। উনি ডাক দিয়া বললেন, ও মালিক বিন দিনার, আমি বৃদ্ধ, আমার এত শক্তি নাই, আমার এত ক্ষমতা নাই আর পাওয়ার নাই তোমাকে বাঁচানোর জন্য। তবে রে মালিক বিন দিনার, তোমাকে একটা কথা বলে দিতে পারি, ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে যাও, গেলে হয়তো তোমাকে কেউ বাঁচাতে পারবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি দৌড়াইয়া পাহাড়ের মধ্যে উঠলেন। পাহাড়ের মধ্যে উঠিয়া স্বপ্নে দেখলেন মালিক বিন দিনার পাহাড়ের মধ্যে উঠলেন। কোথায় উঠলেন? পাহাড়ের মধ্যে উঠে চিৎকার করতে শুরু করলেন, আমাকে বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও, আমার পিছনে সাপ তাড়া দিচ্ছে, আমাকে কে ফেলবে। হঠাৎ একটা রাজমহল থেকে পিচ্ছি কয়েক বছরের একটা মেয়ে বের হয়ে গেল। এত সুন্দর চেহারা, এত সুন্দর মিষ্টি মেয়ে, ছোট কম বয়সের একটা মেয়ে দৌড়াইয়া এসে মালিক বিন দিনারকে জড়াইয়া ধরিয়া বলে, বাবা আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি হচ্ছে আপনার ছোটবেলার আপনার মেয়ে, যে আমি ছোটবেলায় যিনি মারা গিয়েছিলাম, আমি হইলাম সেই মেয়ে। সুবহানাল্লাহ, আপনার মেয়ে যে ছোটবেলায় মারা গেছিল, আমি সেই মেয়ে। ও বাবা, আপনাকে কেউ আজকে বাঁচাতে পারবে না, দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না, আজকে শুধু আমি সারা কেউ বাঁচাতে পারবে না। বাবা, তোমাকে যে সর্বপ্রথম একটা বৃদ্ধ ব্যক্তি, সাদা পোশাক পরিহিত ব্যক্তি, ওই ব্যক্তিটা কে জানোনি? ওই ব্যক্তিটা হচ্ছে তোমার জীবনের নেক আমল। ওই ব্যক্তিটা এত দুর্বল হয়ে গেছে, আর তোমার পিছনে যেই
অভিশাপটা তারা দিচ্ছে সেইটা হয়েছে তোমার জীবনের গুনাহ। তোমার জীবনের গুনাহটা এত প্রবল বেগ ধারণ করেছে, এত শক্তি আর এত সাহস তার হয়েছে, একটা সাপের মতন তেজি হয়ে গেছে। আর তোমার নেক আমলগুলো এত দুর্বল হয়ে গেছে, 100 বছরের বৃদ্ধের মতন হয়ে গেছে। 100 বছরের বৃদ্ধ ব্যক্তি যেমনি ভাবে সাপকে মারতে পারবে না, ঠিক তেমনি ভাবে ওই বৃদ্ধ ব্যক্তি তোমার নেক আমলগুলা অপারগতা দেখাইছে, তোমার গুনাহ নামক সাপটাকে ওই ব্যক্তি মারতে পারবে না। ও বাবা, আমি একটা জিনিস তোমাকে বলে দেই, আজকে যদি তুমি ওই সমস্ত গুনাহ থেকে বাঁচতে চাও, এখন কি সময় আসেনি বাবা? আজকে শবে বরাতের রজনী, লাইলাতুল বরাতের রজনী, এখনো ফজরের টাইম আসে নাই বাবা। তুমি যদি ওই সমস্ত গুনাহ থেকে বাঁচিয়া আল্লাহর ওলি হইতে চাও, তুমি জান্নাতে যাইতে চাও, যাও 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 বাবা, দুনিয়ার সব কিছু ছাড়িয়া মসজিদে ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাও। আরো জোরে বলেন। মালিক বিন দিনার দৌড়াইয়া শবে বরাতের রজনী দৌড়াইয়া মসজিদের মধ্যে ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গেছে। ফজরের টাইম হয়ে গেছে, ফজরের নামাজ পড়িয়া মালিক বিন দিনার যখন বের হয়, আল্লাহর ওলি হয়ে মালিক বিন দিনার বের হয়েছে। কেমন আল্লাহর ওলি জানেননি? মালিক বিন দিনার এত বড় আল্লাহর ওলি। মালিক বিন দিনার, দিনার কিভাবে নাম আইল না? মালিক বিন দিনার একবার সমুদ্র পার হচ্ছিলেন, সমুদ্র পার হচ্ছিলেন। তো মালিক বিন দিনার সমুদ্র পার হইবেন, ওই যে নদীর মধ্যে কেদা থাকে দেখবেন, কেয়া থাকে যে পার করে দেয়, আনি 2 টাকা 5 টাকা দেওয়া লাগে, ঠিক কিনা? তো মালিক বিন দিনার যখন ওপারে গেলেন, ওনার পকেটে টাকা নাই। এখন নৌকাওয়ালা যে পার করে দিছে, হে আর ছাড়ে না, টাকা ছাড়া দিতাম না, 1 দিনার দেওয়া লাগবে, কারণ পার করে দিছি, 1 দিনার দেওয়া লাগবে। মালিক বিন দিনার আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমি এখন কি করবো? আমার কাছে তো টাকাও নাই। চেহারাটাকে নিচের দিক দিয়ে চিন্তায় চিন্তায় আল্লাহর কাছে মুরাকাবা মুশাহাদার মধ্যে লিপ্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। কয়েক মিনিটের ভিতরে নদীর মধ্যে মাছগুলা মুখের মধ্যে একটা একটা দিনার নিয়ে, নদীর মধ্যে মাছের মুখে মুখে দিনার নিয়ে ভেসে গেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাছের মুখে মুখে দিনার। এই যে দিনারগুলা 1 দিনারের বিনিময়ে নদী পার হচ্ছিল, কিন্তু ওই ব্যক্তি দিচ্ছিল না। তো উনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহর ওলির ডাক এমন ভাবে কবুল করলেন, প্রত্যেকটা মাছের মুখে মুখে একটা দিনার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই সময় বললেন যে দেখ, তোর যেটা দরকার এটাই নিয়ে যা। সুবহানাল্লাহ। ওই সময় থেকে মালিক বিন দিনার ওনার নামের সাথে লাগলো। আল্লাহর ওলিরার এত পাওয়ার, এটাকে অস্বীকার করার কথা। তো উনি কি করতেন? সর্বপ্রথম মদ খাইতেন। কোন রাত্রিতে আল্লাহ কবুল করছে? এই রাত্রিতে শবে বরাতের রজনী। কোন রাত্রি? শবে বরাতের রজনী। এই রজনীটা ইবাদত বন্দেগী করেন। এই রাত্রিতে ইবাদত বন্দেগী, নামাজের কোনো হিসাব নাই, নামাজের কোনো সীমানা নাই। এই রাত্রিতে নামাজের কোনো সীমানা নাই, শেষ নাই, প্রান্ত নাই। এই রাত্রিতে আপনি খজায়ে উমরে আদায় করেন। খজায়ে উমরে কি? জীবনের কতলা গুনাহ, কত যে নামাজ ছাড়ছে হিসাব ছাড়া, হিসাব আছে নেই? কত যে নামাজ ছাড়ছে হিসাব আছে? ওইগুলাকে খজায়ে উমরি বলে। অর্থাৎ উমর অর্থ জীবন, জীবনের যত গুনাহ ওই কজা করছি আমরা, সেই গুনারে আজকে রাত্রিতে পড়ার রাত। আজকে সালাতুত তাসবিহ নামাজ পড়ার রাত, আওয়াবিনের নামাজ পড়ার রাত, ইশরাকের নামাজ পড়ার রাত, সালাতুল হাজত নামাজ পড়ার রাত। আজকে সকল নামাজ, নফল নামাজ পড়ে পরে আজকে কাটায় দিবেন, কোরআন তেলাওয়াত করবেন। আজকে রাত্র গভীর যত হইবে তত আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আজকে রাত্রবেলায় যত নিস্তব্ধ নীরব হয়ে যাবে, মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যাবেন। আল্লাহর নবীজি এই কবর জিয়ারতকে এই রাত্রিতে এত মূল্যায়ন দিয়েছেন। আল্লাহর নবীজি
শবে বরাতের রজনীতে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শবে বরাতের রজনীটা ছিল, তো ওনার যত বিবি ছিলেন এক একদিন এক একজনের ঘরে থাকতেন আল্লাহর নবীজি। তো শবে বরাতের রজনীতে আল্লাহর নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে থাকার কথা। আল্লাহর নবীজি যখন হুজরা মুবারকের মধ্যে গিয়ে শুইবেন, হঠাৎ গুনাহগার উম্মতের কথা স্মরণ হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাচ্ছেন, আল্লাহর নবীজি যখন মাথা কানা রাখবেন, হঠাৎ গুনাহগার উম্মতের কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহর নবীজি না ঘুমাইয়া গভীর রজনীতে জান্নাতুল বাকি কবরের পাশে দাঁড়াইয়া গেছে। আল্লাহর নবীজি জান্নাতুল বাকিতে এমন ভাবে হাত বাড়াইয়া দিয়েছে, আল্লাহর নবীজি হাত বাড়াইয়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার কোন গুনাহগার বান্দারা যখন কান্দে, আমার গুনাহগার বান্দারা যখন আমার গুনাহগার উম্মতের কবরের মধ্যে যখন কোন গুনাহ দেখি, কোন আযাব দেখি, আমি ঘুমাইয়া থাকতে পারি নাই। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি জান্নাতুল বাকিতে হাজির হয়ে গেছি, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন আল্লাহর নবীজি কাঠ মুবারকের মধ্যে, হুজরা মুবারকের মধ্যে শুইবেন, আবার আল্লাহর নবীজি বের হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন কি ব্যাপার, আল্লাহর নবীজি আজকে তো আমার সাথে শুইবার কথা, কিন্তু আল্লাহর নবীজি হুজরা মুবারকের মধ্যে শুইলেন, আবার উঠিয়া চলে গেলেন। মনে হয় আল্লাহর নবীজি অন্য বিবির ঘরের মধ্যে গেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে চিন্তা করতে করতে যখন ঘর থেকে বের হয়ে গেলেন, তাকায় দেখলেন জান্নাতুল বাকিতে আল্লাহর নবীজির নূরানি চেহারা মুবারক অন্ধকার রজনীতে নূরের মতো ঝলমল করতেছে। আরো জোরে বলতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আল্লাহর নবীজি এইভাবে হাত বাড়াইছেন, আল্লাহর নবীজির কাঁধ মুবারকের মধ্যে ছিল চাদর, ওই চাদরটার মাথাটাকে বাতাসে এইভাবে দুলাচ্ছে। আল্লাহর নবীজি যখন জান্নাতুল বাকিতে হাত বাড়াইয়া উম্মতের জন্য কান্দেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির পিছনে গিয়া দোয়ার মধ্যে শরীক হইলেন। কিছু পরে এত লম্বা দোয়া, আল্লাহর নবীজি এত লম্বা দোয়া করলেন গুনাহগার উম্মতের জন্য। কবরের পাশে দাঁড়াইয়া কবর জিয়ারত করলেন। আল্লাহর নবীজি গুনাহগার উম্মতের কবর জিয়ারত করলেন। যেই সময় আমার আল্লাহ গুনাহগার উম্মতদের কবরটারে জান্নাতুল ফিরদাউস বানাইয়া দিয়েছে, আল্লাহর নবীজি দোয়া শেষ করে হুজরা মুবারকের মধ্যে আসলেন। হুজুরে বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা বলেন, ও আয়েশা তুমি আমার পিছনে কিছুক্ষণ সময় দোয়ায় হাত বাড়াইলা, তারপরে আবার চলে আসলা, কারণ ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি এত লম্বা মুনাজাত তুলেছেন, এত লম্বা হাত বাড়াইছেন, আমি তো এত লম্বা মুনাজাত আপনার সামনে করতে পারি নাই, ঘুম থেকে উঠিয়া গেছি। ইয়া রাসূলুল্লাহ নবীজি কিন্তু একটা কথার জবাব আপনি দেন, আপনি মুনাজাত বাড়াইলেন ও পারের দিকে তাকাইয়া, আমি আপনার পিছনে ছিলাম, কিন্তু আপনি মুনাজাতের ভিতরে আমি আয়েশাকে দেখলেন কিভাবে? হুজুরে বলেন আল্লাহর নবীজি বলেন আয়েশা আমার সামনের দিকে দুইটা চোখ, পিছনের দিকে দুইটা চোখ, আমি ঘুমাইলে আমার দেহ কানা ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। আমি ঘুমাইলে দুনিয়ার মধ্যে যা
কিছু আছে, যা কিছু রয়েছে, আমি ঘুমাইয়া ঘুমাইয়া সব কিছু দেখতে পাই। ও আয়েশা, আমি যখন ঘুমাইলাম তাকে দেখলাম জান্নাতুল বাকিতে আমার গুনাহগার উম্মতের কবরে আযাব। আমি ঘুমাইতে পারি না, আমি এই আরামের বিছানা সারিয়া আমার গুনাহগার উম্মতের কবরের পাশে হাজির হয়ে যাই। আওয়াজ দিয়ে বলেন, এই রাত্রিতে এমন একটা রাত, এমন একটা ফজিলত, এমন একটা বরকতের রাত। আজকে যারা এখনো বাড়িতে বসে রয়েছেন বন্ধুরা আমার, আর বিলম্ব করবেন না, আপনার পায়ে হাত দিয়ে বলে আজকের রাত্রিটা ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিন। মা বোনেরা, এত জীবন্ত ইবাদত বন্দেগী করেছেন, কম করেছেন। আর সিরিয়ালগুলা দেখবেন না, টিভি চ্যানেলের পর্দা বন্ধ করিয়া আজকে যত পারেন কোরআন তেলাওয়াত করেন। একটা পৃষ্ঠা তেলাওয়াত করিয়া যদি আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ বলছেন যে কোনো নগণ্য বান্দা, নাচিস বান্দাও যদি আমি আল্লাহর কাছে চাইব, আমি আল্লাহ এত নিকটে আমি আসিয়া আমার রহমত গুলা নিয়ে আসি রে। আমার বান্দারে না দিয়ে আমি যাইতে চাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা রাস্তা রাস্তায় ঘুরে কোন বান্দারা আজকে কি চাইবে আমার আল্লাহর কাছে। কোন বান্দাও যাতে না, আমি কোন বান্দা যাতে খালি হাতে ফিরিয়া না যায়। আমি এসেছি আজকে আমার বান্দাকে দেওয়ার জন্য। আর সামনে রমজানুল মুবারক, এই রমজান মাসের জন্য চাইবে আমার বান্দারা আজকে গুনাহ মাফ চাইবে। আমার বান্দারা আজকে জীবনের সকল অসুস্থতাকে সেবা চাইবে। আমার বান্দারে কোন বান্দা যদি একবার এক নিয়তে যদি আমার বান্দা আজকে রাত্রটা চায়, রমজানুল মুবারক মাস আসার আগে আগে তার সকল কঠিন রূপ থেকে আমি সেবা দান করে দেই। আর জুড়ে বলেন